ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে তো আমরা দেখছিলাম যে তারা যেভাবে আসলে অস্ট্রেলিয়ার পরে শ্রীলঙ্কাকেও হারিয়েছে, আমরা সেটাকে আর অঘটন বলিনি। কিন্তু গতকাল ওয়েস্ট ইন্ডিজ মনে হচ্ছে একেবারে প্রথম বল থেকেই যে জিম্বাবুয়েকে কোনোভাবে আসলে দাঁড়ানোর সুযোগই দেবে না, এবং সেটা তারা করেছেও। এবং তারা তাদের নেট রান রেটটাকে নিয়ে গেছে 5 পয়েন্ট সামথিংয়ে। মানে এটা আমরা দেখছি, যতটা আমাদের কাছে ভাল লাগছে, ভারতের কাছে ততটাই আসলে কষ্টদায়ক লাগছে। কি মনে হচ্ছে কোন পথে যাচ্ছেন? ভারতকে নিয়েই শঙ্কা আসলে, যে অন্যরা ভালো করছে, মনে হচ্ছে ভারত ছিটকে যাচ্ছে। আমি ওয়েস্ট ইন্ডিজের কথায় আসি। জি। আপনি ওয়েস্ট ইন্ডিজের কালকে যে ম্যাচটি হয়েছে আমরা দেখছিলাম যে এটাকে না, এই ওয়েস্ট ইন্ডিজ দলটাকে আমার মনে হচ্ছে সেই 2012, 14, 16 সালের সেই ক্যারিবিয়ান দলটা, যেখানে স্যামুয়েল ছিল, স্যামি ছিল, পোলার্ড ছিল। তো সেই দলটির ভিতরে এইখানে আপনি যদি হেটমেয়ারকে দেখেন যে তার যে কালকে মেজাজ, ও মাই গড। এবং আমি একটি কথা বলবো যে আমার কাছে একটু খারাপ লেগেছে জিম্বাবুয়ের জন্য, দুটি ক্যাচ মিস করেছে হেটম্যানের দুটি ক্যাচ। হেটম্যানের দুটি ক্যাচ 6 রানে সম্ভবত প্রথম ক্যাচটি ছিল। এবং তার ফিল্ডারটা কিন্তু বারবার দেখাচ্ছিল যে তার চোখে আলো পড়ছে ফ্লাড লাইটের। এবং আমি পরে দেখলাম যে আসলে জিম্বাবুয়েতে এরা কিন্তু ফ্লাড লাইটে খুব মানে খেলতেই পারে না, কারণ তাদের ওখানে ফ্লাড লাইট নেই কোনো স্টেডিয়ামে। তারা কিন্তু রাতে সন্ধ্যার পরে এই ম্যাচগুলো খেলে না, তারা বিভিন্ন জায়গায় দুবাই গিয়ে একটু প্র্যাকটিস করে এবং মুম্বাইতে এসেছে, সেখানে হয়তো একদিনের মতন প্র্যাকটিস করতে পারছে। তো আমার মনে হয় যে জিম্বাবুয়ের ওইখানটা আমার খুব মানে খারাপ লেগেছে তাদের জন্য, যে তারা আসলে প্রপার যদি এরকম মানে সুযোগ পাইতো, তাদের অবকাঠামো যদি সে আগের মতন মানে ভালো হতো, আমাদের মতন অন্তত থাকতো, বাংলাদেশের মতন, তাহলে এই জিম্বাবুয়ের দলটা কিন্তু অনেক করতো। এবং সিকান্দার রাজা তিনি কিন্তু একা তার নেতৃত্বে জিম্বাবুয়েকে নবজাগরণ তিনি এনে দিয়েছেন। এবং জিম্বাবুয়ের এই দলে আমরা দেখছি ক্রেমারকে নিয়ে আসছেন, এবং সব মিলে তাদের বোলার মানে সব মিলিয়ে জিম্বাবুয়ে কিন্তু আপনার এই বিশ্বকাপের চমক ছিল না, তারা ডিজার্ভ করে এখানে আসছে। এবং ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা এই মুহূর্তে আমি মনে করি যে এই দুইজন একটি হট ফেভারিট। এবং ভারতের সঙ্গে ম্যাচটিতে কিন্তু সাউথ আফ্রিকা দেখিয়ে দিয়েছে যে তারা আসলে মানে কি করতে পারে। তারা বলছিল যে ভারত আনবিটেবল না, তাদেরকে এই বিশ্বাসটা এখন সব দলের ভিতর চলে আসছে যে ভারতকে হারানো যায় এবং অফ স্পিন দিয়েই হারানো যায়। তাদের উপরে চোখে চোখ রেখে, যেটা বললাম যে তারা কিন্তু আইপিএল, আমি বলছিলাম যে আইপিএল একটা ভাইব ছিল ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচে, কারণ দুই দলেরই, আর সাউথ আফ্রিকার শুধুমাত্র কেশব মহারাজ ছাড়া সবাই আইপিএল খেলে এবং তারা একে অন্যকে এত বেশি চেনে যে তারা মানে ঈশান কিষানকে কিভাবে আউট করতে হবে সেটা মার্করাম ভালো করে জানে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড, এই মানে নন এশিয়ান দেশগুলো, এরা কিন্তু এশিয়াতে এসে তারা খুব ভালো করছে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে আসলে কন্ডিশন কিংবা এইগুলা কোনো ব্যাপার না। নিশ্চয়ই, সেটা যদি আমরা যে সবসময় তো আমাদের কাছে একটা এক্সাম্পল 2023 সালের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ যেটা ছিল, যে তাদেরই মাটিতে যেভাবে আসলে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছে,